আপনাদের রিলেশনশিপ খারাপ চলছে, কোনোভাবে সেটি স্টেবিলিটি হচ্ছে না, প্রচন্ডভাবে তার জন্য আপনার ডিপ্রেশনে ভুগছেন, অথবা আপনি তাকে চাইছেন সেই রিলেশনশিপটাকে গ্রো করার জন্য, কিন্তু সেটি কোনো রকমভাবে আপনার আয়ত্তে আসছে না। অবশ্যভাবে আপনার জন্মছক দেখতে হবে। জন্মছকে যদি দেখা যায় যে এই রিলেশনশিপে কোনো ঝামেলা ঝঞ্ঝাট আছে, তাহলে সেটি আপনারা যতই সেই রকমভাবে চেষ্টা করুন, সেটা আশানুরূপ ফলে কিন্তু বাধা। প্রথমেই আমি বলবো, ফার্স্ট বলবো, সেই জন্য জন্মছক দেখা কিন্তু আপনাদের খুবই দরকার। কেন বলছি, আমাদের জন্মছকে পঞ্চম হাউস থেকে এই রিলেশনশিপ, যে কোনো প্রেম প্রীতি ভালোবাসাকে দেখা হয়। সেখানে যদি দেখা যায় যে এই পঞ্চম ভাবে সঙ্গে যদি ষষ্ঠ ভাবে, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে কোনো রকম ভাবে যুক্ত হয়ে থাকে, সেখানে কিন্তু সমস্যা তৈরি করবে। আর একটি কথা হলো, যদি পঞ্চম ভাবের উপর কোনো অশুভ গ্রহ থাকে বা কোনো অশুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাটা তৈরি হবে। তারপর আরেকটি গ্রহকে যেটিকে দেখা খুব দরকার আছে, শুক্রকেও তার মধ্যে কিন্তু দেখা দরকার আছে। দেখুন, আপনি চাইছেন আপনার এই রিলেশনশিপটাকে একটা সুন্দরভাবে একটা তৈরি করা বা সুন্দর সম্পর্ক তৈরি করা, সেটি কিন্তু আপনার বারংবার আপনার লাইফ থেকে সেটি সরে যাচ্ছে বা আপনাদের লাইফ থেকে সেটি সরে যাচ্ছে। তা প্রথমেই বললাম যে জন্মছক দেখা দরকার। এবার বলবেন, দিদি তাহলে আমরা কি করব, এটি করণীয় কি? দেখুন, দুজনের জন্মছক, আপনার যার সঙ্গে আপনার রিলেশনশিপটা গ্রো করবে তারও জন্মছক দেখা দরকার। আপনারা একটা সামান্য টোটকা আপনারা ট্রাই করতে পারেন, সেটি 1 বছর ধরে করতে পারেন। সেটি হচ্ছে, আপনার ফিটকিরিটাকে গুঁড়ো করে প্রতি শুক্রবার স্নানের জলে ওইটি ফিটকিরিকে মিশিয়ে সেই জল দিয়ে আপনারা কিন্তু স্নান করবেন। কিছুটা কিন্তু রিলেশনশিপটা গ্রো করবে। আমি আবারও বলছি কিছুটা। আমি প্রথমেই বলি যে জন্মছককে খুব প্রাধান্য দেওয়া দরকার, এবং জন্মছক যে যদি দেখা যায় যে রিলেশনশিপে প্রচন্ডভাবে ডিস্টার্ব আছে, সেটি গ্রো করানো কিন্তু খুবই একটা সমস্যাদায়ক। এবার যদি বলেন আপনার সমস্যার থেকে কি আমরা বেরোতে পারবেন, অবশ্যভাবেই দুজনের জন্মছক কিন্তু দেখা খুব দরকার আছে। তা আপনারা যদি পারেন এই টোটকাটা করে দেখতে পারেন, যে ফিটকিরি টোটকাটা। নমস্কার।